যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধ শেষ হবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। কিন্তু ট্রাম্প ইতি টানতে চাইলেও ইরান কি আসলেই হার মানছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, তারা অন্তত 6 মাস বা তার বেশি সময় লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে 1 এপ্রিল হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আমি আশা করছি। এমনকি ট্রাম্প এখন এটাও বলছেন যে ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে। যুদ্ধ বন্ধ করতে যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের এ অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নিজেদের রক্ষার জন্য আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করি না। আমাদের দেশ ও জনগণকে রক্ষা করতে যতটুকু প্রয়োজন যে কোনো উপায়ে আমরা তা করে যাব। আরাকচি দাবি করেন, বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। তবে এর অর্থ এই নয় যে দুই দেশ কোনো আলোচনায় বসেছে। তবে সবচেয়ে বড় অমিল দেখা দিয়েছে আমেরিকার দেওয়া 15 দফার প্রস্তাব নিয়ে। ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান এই শর্তগুলোর বেশিরভাগই মেনে নিয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই প্রস্তাবের কোনো উত্তরই দেয়নি। ইরানের মুখপাত্র এই দাবিগুলোকে অবাস্তব ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। আরাকচির মতে, ইরানকে হুমকি বা ডেডলাইন দিয়ে কোনো কাজ হবে না। যদি আমেরিকা সত্যিই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে ট্রাম্পকে তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।